হে গাইস, সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে সকাল 10টা। আর এখন স্নান করে নিয়ে পুজো করে নিয়েছি। আর এইমাত্র ঘরে আছি, আজকে কোথাও যাইনি, গাড়ি বাইরে দাঁড় করে দিয়েছি ছাওয়াতে। আর আজকে একটু শরীরটা খারাপ লাগছে, কারণ কালকে রাত্রে যে আছে পোস্ট করেছিলাম, কাঁঠাল খেয়েছিলাম, পাকা কাঁঠাল ছিল। তো পাকা কাঁঠালটা খেয়ে নিয়ে খুবই পেটে ব্যথা হয়ে গেছে। আর মানে রাতে আবার ঘুমাতে পারিনি। তো খুবই অসুস্থ লাগছে, এই জন্য ঘরে আছি। আর চলো যাই দেখি রান্নাঘরে কে কী করছে। তো চলে যাবো রান্নাঘরে। আজকে পেটটা আবার ব্যথা করছে যে। ভাবছি না তো সব কাজকে সমস্যা ঠিক হবে। ব্যথা করছে, রাত থেকে ঘুমাচ্ছে না ভালো করে। কাঁঠাল খাওয়ার জন্য বেশি করে খাইলাম না, খাবারটা খাইনি খাইলাম, ওই জন্য ব্যথাটা বেশি বাড়িয়ে গেছে। আর আজ বাজার ঘরে আম বিকতে এসেছিলো, তো ভালোই মোটোই অনেকগুলো আম নিয়ে নিয়েছে মা। তো এই দেখো, এই সমস্ত এই যে আমগুলো আছে খুবই ভালো আছে, পাকা পাকা আম। আর এটা মোটামুটি দেখতে পাচ্ছ কতটা, একটা বালতি ভর্তি আছে, মানে এটা 3 কিলো মতো আম আছে নাকি রে? 3 কিলো মতো আম আছে, অনেকগুলাই আম আছে প্রচুর। লোকটা বিশাল হিসাব। তো কে কে খাবে কমেন্ট করো, পাঠিয়ে দিচ্ছি। 12টা আমে 1 কিলো। 12টা আমে 1 কিলো? হ্যাঁ, মানে ওজন নিয়ে আসে না, হুম। তো দিচ্ছে 12টা আমে 1 কিলো গুনে গুনে। 3 কিলো হলে 36টা আম দিয়ে দিলে বলতে 3 কিলো হবে। ওইদিকে রান্না ফান্না এখন চাপা হয়নি, কি কি তোমার গ্যাস হয়েছে না? সাদা খাবার খাও। কি আমার জমার জন্য কি হবে? ডাল, ভাত, আলু মাখা, পুদিনার চাটনি আর শাক ভাজা। শরবতটা বানিয়ে দিচ্ছে, এটা খালি নাকি বলছে ঠিক হয়ে যাবে, একটু আরাম হবে নাকি, ঠান্ডা হবে। পেট ঠান্ডা হবে। আর গাড়িটা ওখানে দাঁড় করে দিয়েছে, এখানে রোদ থাকে ওই জন্য ছাওয়া ওখানে গাছতলে। তো দেখি শরবতটা খাইনি, যদি ঠিক হয় একটু পেটটা, কারণ ব্যথা হালকা হালকা ব্যথা করছে খুব। কাগজি শরবত খাইনি। রোদের সময় গাছে ভালো। প্রচুর টক টক শরবত, পেটের জন্য খুব ভালো। দেখা যাক, ঠিক হয়ে গেলে ভালো। কাঁঠালটা খেয়ে নিয়ে বাজে বসে আছে। চান করলে? চান করলে? কোথায় যাব? চান করলে? চান উপরকে? চান করলে? চান ও যাও। চান করো নাই? তো আজকে ব্যথাতে মনে থাকেনি যে আজকে যে অ্যাকোয়ারিয়াম আছে, যাতে মাছগুলো আছে ওগুলোকে খাবার দেওয়া হয়নি, আর আজকে ওটাকে খাবার দিতে হবে, ভুলে গেছি। তো চোখে এটাকে দিয়ে দিই। গ্যাস রান্না হয়নি, মানে গ্যাস পাওয়া যাচ্ছে না, সেই জন্য চুলাতে রান্না হচ্ছে, গ্যাসের মাটির চুলাতে। তার শাক। আর এদিকে দেখো আমাদের ডাল পিঠে হয়েছে মাটির হাঁড়িতে। এই দেখো ডাল। আজকে রান্নাটা খুব সিম্পল হবে, ডাল, ভাত, শাক আর আলু মাখা। তো আজকে যে পেটের অবস্থা আছে সেই কারণে ভালোই সিম্পল খাবার হচ্ছে, যাতে পেটটা একটু রেস্ট দেওয়া হোক। এমনিতে সপ্তাহতে একদিন প্রতিজনাকে রেস্ট দিতে হয় খাবার, সেটা কী হয়, পেটটা হজম ভালো থাকে, আর হজম প্রক্রিয়াটা ভালোভাবে পূরণ হয়। আর এইটা যে শরবতটা খাচ্ছি, এই লেবুর শরবত, এটা সবাই খাবেন খালি পেটে, খুবই দারুণ মানে কী বলে এটা, কাজ কাজ, দারুণ কাজ এটা। পেটে গ্যাস ফ্যাস হবে না, হজম ভালো হবে। তো আমি আজকে খাচ্ছি, নাহলে ইয়ার মন জায়গায় ডেলি দিতে খালি পেটে, কিন্তু আমি খালি পেটে জলদি জল খাই না, সকালেও জল খেতে খুঁজি না। আজকে ওই জন্য তো বেশি গ্যাস হয়। হুম ওই জন্য তো বেশি গ্যাস হয়। হুম শরবত লেবুর। আর এদিকে বাদাম ভাজা হচ্ছে মায়ের জন্য। মা আজকে বাদাম, রবিবার উপাস। মা আজকে উপাস, তাই বাদাম ভাজা আর চা খাবো নাকি। হুম। তো এইটাই আজকে হচ্ছে। আর চলো দেখার থাকি এই শরবত। আর আজকে একটু আওয়াজটা আমার কম কম লাগছে বসে বসে, তো একটু বুঝতে পারছো, একটু অ্যাডজাস্ট করে, কেন কষ্ট, শরীরে ব্যথা আছে খুব পেটে, তো সেই কারণে একটু আসতে বলছি, আর একটু মানে বলতে একটু মানে কষ্ট হয়েছে। তো সেই কারণে ভিডিও তো পোস্ট করি আর সবসময় করবো। তো আপনারা একটু সাপোর্ট দেখান এই ভাইটাকে, একটু ফলো করে নিন, লাইক কমেন্ট করুন, একটু শেয়ার করে দিন ভিডিওগুলোকে, যাতে বেশি লোকের কাছে পৌঁছায় আর একটু সাপোর্ট হয়ে যায়।